গত জুমায় আমি বলেছিলাম 7 শ্রেণীর মানুষের কথা থেকে শুরু করে আজকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ থেকে তৌফিক দিতে হবে। এই 4 আঙ্গুল জায়গা থেকে বিজ্ঞানিক বলেছেন, বৈজ্ঞানসম্মত কথা, বিজ্ঞানী বলেছেন 4 আঙ্গুল জায়গা থেকে আপনাকে 60টি জায়গা স্থান অতিক্রম করে একটি কথা বের হয়। আর এই যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলা 397টা টেস্ট করার জন্য, স্বাদ নেওয়ার জন্য এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কোন মেশিন একটা মাইক চালানোর জন্য কতগুলি প্রয়োজন হয়, আল্লাহ এভাবে করে করে একটা শব্দ হওয়ার জন্য মানুষদেরকে ব্যবস্থা করে দিলেন। সে আল্লাহকে আমরা শুকরিয়া আদায় কম করা দরকার নাকি বেশি করা দরকার? বেশি করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তিনি আল্লাহ যিনি নবমণ্ডল এবং আকাশকে সৃষ্টি করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, তার মানে আসমানকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, সমস্ত কিছু আকাশ বাতাস। সেই আকাশ থেকে মানুষের জন্য পানি বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক পানি বৃষ্টি দিয়ে একটা মৃত্যু জমিনকে আবার জীবিত জমিনের মতো ব্যবস্থা করে দেন। জমিন যখন উত্তপ্ত গরম হয়ে যায়, মাটির মধ্যে পা রাখতে পারে না, মানুষ কাজ করতে পারে না, শ্রমিকেরা কাজ করতে পারে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা মাটির মধ্যে উপর থেকে বৃষ্টি দিয়ে মাটিটার গরমগুলিকে অবস্থা বা সম্মুখীন অবস্থাকে আল্লাহ তাআলা শীতল করে দিয়ে মানুষের চলাফেরার জন্য বন্ধ ব্যবস্থা করে দেন। বলে আল্লাহু আকবার। এই আকাশ থেকে পানি দেন আল্লাহ। এই পানি, এটা একটা রিজিক। পানি যদি আমরা না খেতে না পারি, সমস্ত কিছু খেয়েছি, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ পানি যদি না পায়, অন্য কোনো খাবার থাকে, পানি যদি না থাকে, সেই খাবারের কোনো মূল্য থাকে না। কারণ সমস্ত খাবারের সাথে পানির সাথে সম্পর্ক। আপনি রান্না বান্না করার জন্য পানি প্রয়োজন, আল্লাহ তাআলা পানি দিয়ে এই জমিনের মধ্যে মানুষদেরকে বাঁচিয়ে রাখেন, রিজিক উৎপন্ন করেন। এই পানি দিয়ে আবার রিজিকের ব্যবস্থা করেন মাটির থেকে। আপনি দেখেন যত খাবার আপনি গ্রহণ করেন, সমস্ত খাবার মাটি। আপেল মাটি, আমি মাটি, আম মাটি। আপনি বলতে পারেন কি আম কি মাটি, আমরা কি মাটি খাই? হ্যাঁ, আমরা মাটি। আম মাটির থেকে উৎপত্তি হয়, এটা বিজ্ঞান বলছেন। মুরগি, এটাকে আল্লাহ তাআলা মাটির থেকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষ নবীগণের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আমাদেরকে যাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে, আমাদের মূল হচ্ছে মাটি। এই মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করে মাটির খাবার আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তাআলা। এই মাটির থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, ফল ফলাদি সমস্ত কিছু মাটির থেকে আমাদের জন্য তৈরি করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেছেন, আমি আকাশ জমি সৃষ্টি করলাম তোমাদেরকে সুন্দর মতো চলাফেরা করার জন্য, বসবাস করার জন্য, আমার হুকুম মানার জন্য। জমিনে থাকবা, আসমান থেকে রহমত দিব, জমিনের মধ্যে আমার নির্দেশ মেনে চলবা, নিয়ে ইনসাফ করবা, বেইনসাফি জুলুম তোমরা করবা না। জুলুম না করা, ইনসাফ করা, এটা কি আল্লাহ তাআলার হুকুম নাকি দুনিয়ার কোনো মানুষের হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এই যে আমরা আজকে যেই আলোচনাগুলি করবে সেটা হচ্ছে ন্যায় এবং ইনসাফ। ন্যায় এবং ইনসাফ হচ্ছে মানুষের অধিকার। একটা বিচার যদি কোনো মানুষের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে ঘুষের কারবারি চলে, ঘুষ দিয়ে বিচারটাকে উল্টিয়ে দেয়।
মজলুম ব্যক্তি বিচার পায় না, জালেমের পক্ষে বিচার চলে যায়। এরকম বিচার সমাজ হচ্ছে নাকি হচ্ছে না? মজলুমের তার কোনো মানুষ নাই, দল শক্তি কম, মানুষের শক্তি কম, এই জন্য তার বিচারটা কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান করতে চায় না। যার ক্ষমতা সমাজে বেশি চলে তার বিচার তার দিকে করতে চায়। আমার নবীর কাছে একজন ইহুদি, একজন মুনাফিক মুসলমান, তারা দুইজনে বিচার নিয়ে রসুলের দরবারের মধ্যে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটি নালিশ নিয়ে, অভিযোগ নিয়ে আপনার দরবারের মধ্যে আসলাম। আমি মুসলমান, আমি আপনার মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমি যুদ্ধের ময়দানের জন্য টাকা পয়সাও দিই। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব হয়েছে, সেটা ফায়সালা করে দেন, সমাধান করে দেন, মীমাংসা করে দেন। আমার নবীকে যখন বলা হলো, আমার নবীজি সমস্ত তথ্যগুলি নিয়ে দেখা গেল মুনাফিক মুসলমান দোষী আর ইহুদি অমুসলমান তিনি নির্দোষ। রসুলের বিচার আমরা রসুল মানি, কিন্তু রসুলের বিচার মানি কিনা সেটা দেখার জন্য আমার নবীজি সেই বিচারগুলি কাফেরের পক্ষে মুসলমানের পক্ষে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আসলাম বিচারটা সানি করার জন্য, দ্বিতীয় বিচার করার জন্য। দ্বিতীয়বার বিচারটা আপনাকে করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন সানি করার জন্য আসলাম, তখন বললেন, প্রথম বিচার আউয়ালু, প্রথম বিচার কে করেছেন? বলে আমার নবীজি করেছেন প্রথম বিচার। বলে নবীর বিচার যে মানে না তাকে একটু অপেক্ষা করতে হবে, তুমি বসো, তুমি বসো, আমি আসতেছি, অপেক্ষা করো। ভিতরে ঢুকলেন, ঢুকে যে তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন সেই তলোয়ার নিয়ে সামনে গিয়ে বললেন যে রসুলের বিচার মানে না, রসুলের আদল মানে না, রসুলের ইনসাফ মানে না, রসুলের বিচার ফায়সালা মানে না, তাকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই বলে তার গর্দনা দুই টুকরা করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। সমস্ত আরবের মধ্যে এমন একটি ঘটনা উৎপন্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করলো। কি হত্যা করলো? মুসলমান হত্যা করলো। এই তো নামে মুসলমান ছিল, কিন্তু মানুষ তো আসলে ইমান কি জিনিস সেটা মানুষ তো চিনত না। নবী চিনত। রসুলকে যে আল্লাহ তাআলা যে মাপকাঠি দিয়েছেন, যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে নবুয়ত দিয়েছেন, যে রিসালাত দিয়েছেন, যে কষ্ট দিয়েছেন, যে চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে মানুষ দেখলে বলতে পারতো সে কি যারও সন্তান নাকি ভালো সন্তান, সে কি মুনাফিক নাকি মুমিন, সে কি মুসলমান নাকি মুসলমান। আমার নবী দেখার সাথে সাথে বলতে পারতেন সেই মুনাফিক, সেই মুসলমান। আমার রসুলকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সমস্ত জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অপবাদ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন আদল করতে হবে, ইনসাফ করতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওমর কোনো মুসলমান হত্যা করে নাই, ওমর যাকে হত্যা করেছে, কতল করেছে সেই ছিল মুনাফিক। সমস্ত জায়গায় তারা তো আরবি বুঝতেন, কোরআন বুঝতেন। কোরআন বুঝে বুঝে তারা বলতো, আমার আল্লাহ তো আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওমর নাকি কোনো অমুসলমানকে হত্যা করে নাই, মুনাফিককে হত্যা করেছেন। তাহলে মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে এইরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে 22টি পর্যন্ত আয়াত আল্লাহ তাআলা নাযিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমর ছিল। আল্লাহ তাআলা ইনসাফের কথা বলতে গিয়ে, বিচারের কথা বলতে গিয়ে